বুঝতেছেন? আমার দিকে খেয়াল করেন সবাই, আমার কথা বুঝতেছেন তো? তাবারক নিয়ে যেন আমরা কেউ দোয়া থেকে বঞ্চিত না হই। তাবারক নিয়ে বসে থাকবো, বছরে একটা বার মাহফিল, আগামী বছর বাঁচলে মাহফিল করবেন, আর নাহলে তো এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে। এই জন্য একটু মনোযোগ সহকারে সবাই মোনাজাত দিয়া মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করে শান্ত সৃষ্টভাবে আমরা ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো? ইনশাল্লাহ কেউ তাবারক নিয়ে যাবো না, সবাই এখানে বসে থাকবো, কেউ উঠবো না, কেউ শৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করবো না। আপনারা যারা বসে আছেন প্রত্যেকের হাতে তাবারক পৌঁছানো হবে ইনশাল্লাহ। এরপরে আমরা মোনাজাত দিব। আমাদের যারা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের প্রত্যেকের জন্য দোয়া করে মোনাজাত দিয়ে ঠান্ডা মাথায় ইনশাল্লাহ তারপরে আমরা বাড়িতে যাব। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। যান, প্রত্যেকের কাছে যান, হ্যাঁ প্রত্যেকের কাছে যান, সিরিয়াল মেনটেন করে করে যান, কেউ যেন বঞ্চিত না হয়। প্রত্যেকের হাতে হাতে দেন, তবে কেউ বাইরে দাঁড়াবেন না, যে বাইরে দাঁড়াবেন আপনাকে দেওয়া হবে না, আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ভিতরে বসেন, ভিতরে বসেন, মাশাআল্লাহ প্রত্যেকের হাতে হাতে বসানো হবে ইনশাআল্লাহ। অনেকেই দোয়া চেয়েছে, বিশেষ করে এই ভাই দোয়া চাইলো। এরপরে এই যে আমাদের আমির সাহেব, তিনি দোয়া চেয়েছেন। আপনাদের মাদানী সাহেব হুজুর সহ মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি সহ প্রত্যেকের জন্য আপনারা দোয়া করবেন। এলাকাটা খুব সুন্দর, পরিবেশটা খুব সুন্দর। এটা কি অবদা এলাকা? হ্যাঁ অবদা এলাকা, এটা আবাসিক এলাকার মতো। মাশাআল্লাহ আপনারা অনেক প্রভাবশালী মানুষ, জ্ঞানী গুণী মানুষ। আপনারা একে অপরের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ প্রত্যেককে কবুল করুন, সকলে বলে আমিন। জি, দ্রুত 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 করে দ্রুত করে যারা পায়নি প্রত্যেকের কাছে পৌঁছায় দিই। দুই একজন জিম্মাদারি পালন করি, কোন পর্যন্ত দেওয়া হয়েছে আর বাকিটুকু যেখানে আছে এখানে পৌঁছায় দিই ইনশাআল্লাহ। জি, আরো দুই একজন শরিক হই, তাড়াতাড়ি করে দুই একজন যুবক দাঁড়াই। হ্যাঁ কেউ যাবো না, এই ছেলেরা ঠান্ডা মাথায় দোয়া করে মোনাজাত করে। তোমাদের কারণে কিন্তু নইলে আলোচনা আরো 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 ভালো হইতো। তোমাদের কারণে অনেক কথা এলোমেলো হয়েছে, বিক্ষিপ্ত হয়েছে শুরুতে। এজন্য খুব মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আমরা বসি, কেউ ঠান্ডা মাথায় বসবো, অশৃঙ্খলা বিশৃঙ্খলা কেউ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। যান যান, যাদের কাছে পৌঁছায় নাই তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। একটু দুরূদ শরীফ পড়েন, আস্তে আস্তে আমরা মোনাজাতের দিকে চলে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله পড়েন সবাই, أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا সকলেই মা বাবার কথা স্মরণ করে পড়ে নিচ্ছি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ফিরিয়ে না দিও রে মাওলা, ফিরিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দিও। বান্দা সি বন্দিগি নাই শেষ করেছি জিন্দেগি, বান্দা সি বন্দিগি নাই শেষ করেছি জিন্দেগি। আখিরাতের বিচার দিনে মাবুদ পাপীদের উপায় কি? রব্বুল আলামিন
মারকাজুল মদিনা বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজিত মাহফিলে ওগো মালিক, আমি গুনাহগার গভীর রজনীতে তোমার শাহী দরবারে দুইটা হাত উঠাইছি। রব্বুল আলামিন তাকায় দেখো, যদি আমি গুনাহগার, আমার সঙ্গে কত দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়াইছে। আল্লাহ, যাদের চুল দাড়ি পাইকা গেছে, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, হাত পা অঙ্গগুলি দুর্বল হয়ে গেছে, অন্তরটা মমের মতো নরম হয়ে গেছে, একটা পা দুনিয়াতে আরেকটা পা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ, তোমার নবী বলেছে এমন মুরব্বীরা হাত বাড়াইলে তোমার জাতের ভিতরে নাকি লজ্জা লাগে যায়। আল্লাহ, শুধু মুরব্বীরা হাত বাড়াইছে তা না, তাকে দেখো না কত যুবক হাত বাড়াইছে গো আল্লাহ। আমার ভাইরা, জবানটা খুলে একবার আল্লাহকে ডাক দেন আল্লাহ। আরো জোরে জবান খুলে শরীরের সবটুকু শক্তি এক জায়গায় সঞ্চার করে ডাক দেন আল্লাহ। রব্বুল আলামিন, জানি না তুমি কার ডাককে পছন্দ করো। ওগো মালিক, যার ডাককে পছন্দ করো এর উসিলা করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করো। যারা মাদ্রাসায় দস্তার গ্রহণ করেছেন হাফেজ ছাত্ররা, আল্লাহ তাদেরকে বিশ্ববরণ্য আলেম হিসাবে কবুল করো। রব্বুল আলামিন, গভীর রজনী হয়ে গেছি, আমার ভাইরা 3 বছর নীরবতা পালন করে কথাগুলি শুনলো। আমি শেষ করে দিতে চাই, কিন্তু তারা আমাকে শেষ করতে দিতে চায় না। আল্লাহ, কিয়ামতের দিন এই জমিনকে আমাদের নিদনের সাক্ষী বানায় দিও রব্বুল আলামিন। আল্লাহ, জানি না আমরা যারা হাত বাড়াইছি আমাদের ভিতরে কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ, কত সন্তান এমন আছে নিজের হাতে নিজের মা বাবাকে কাফনের ভিতরে ঢুকাইছে। কত সন্তান এমন আছে নিজের হাতে নিজের মা বাবাকে মসজিদের পালকিতে উঠাইছে। আল্লাহ, সন্তান হয়ে কি সাধ্য আছে মায়ের হক আদায় করা? কত রাত গিয়েছি মায়ের পিঠে লাথি মারছি, মা টুকিনি নিজে না খায় আমাদের মুখে খাবার দিয়েছে। মা যখন আমাকে প্রসব করেছে, মা টুকিনি কত কষ্ট করে আমাকে প্রসব করলো। আজকে যে ওই মা চলে গেল, জানি না অন্ধকার কবরে মায়ের কি হাল। আল্লাহ, আমাদের যাদের আম্মা নাই, আমাদের জনম দুঃখিনী মায়ের কবরে না সাপকে তুমি মাফ করে দাও। আমাদের যাদের আম্মা আছে না খায়াত বাড়ায় দাও। যাদের আব্বা নাই তাদের কবরে না সাপকে তুমি মাফ করে দাও। আল্লাহ, এই মহল্লাবাসীকে মাফ করে দাও। আল্লাহ, মসজিদ কমিটিকে কবুল করো, মাদ্রাসাকে তুমি কবুল করো। আমরা অনেকে দোয়া চাইছে, আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ শিফা দান করো। আল্লাহ, তোমার কুদরতি ভাবে শিফায় আছে না কামেলা দেয় মানসিক করো রব্বুল আলামিন। জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত। আল্লাহ, কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে উঠে না। আমরা এমন যদি হয়ে থাকি আমাদের কাউকে ইমান হারা বানায় তুমি কবরে দিও না। আল্লাহ, জাহান্নামী করে কাফনের ভিতরে ঢুকাইও না। আল্লাহ, অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না, রাস্তাঘাটে ফালে মরণ দিও না। শুক্রবার দিনে জুমার নামাজে সেজদারত অবস্থায় নামাজের হালতে তুমি আমাদের মরণ পাঠায় দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুর দিনে আমাদের সকলের জবানে জারি করে দিও তোমার ওই মধুর পবিত্র কালেমা জানে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল